আমাকে চিনলে নিজের দিকে তাকে আমাকে খুঁজে পাবে, আসমানে তাকে আমাকে খুঁজে পাবে। এইটার পরে তুমি যখন বুঝবে তোমাকে আমি দুইটা দিক দিয়েছি, ফাহাদাইনাহু নাজদাইন। মন চাইলে তুমি আমাকে বিশ্বাস করো, মন না চাইলে তুমি আমার সাথে কুফরি করো। পড়েন নাউযুবিল্লাহ। আল্লাহ কিন্তু বলে নাই যে আমার পরিমাণ আনতেই হবে, কোন আয়াত পাবেন না। কথা বুঝে আসছে? বলছে মন চাইলে ঈমান, কারণ তোমার সামনে আমি সবকিছু পরিষ্কার করে দিয়েছি। সবকিছু কি দিয়েছি? পরিষ্কার। এরপরে যখন আপনি বালেগ হয়ে গেলেন, বালেগ হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক বলছেন, আব্দুল্লাহ, ও আব্দুর রহমান, তোমার ইচ্ছাটা কি? তুমি কি আমাকে বিশ্বাস করে মুমিন হবে নাকি কাফের হয়ে যাবে? আপনি তো মুমিন হয়ে গেলেন, আল্লাহ তোমাকে বিশ্বাস করি, কালিমা পড়লেন, মুসলমান হলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এখন বলে, তুমি যে বিশ্বাস করে মুমিন হইছো, এখন তোমাকে কিছু কাজ আমি দিব। কত পরে দেখছেন, সেই শুরু থেকে খালি নিয়ামত খাওয়াইতেছে, নিয়ামত খাওয়াইতেছে। আরো কত আলোচনা যে রেখে দিছি, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। বলিনি মায়ের পেটে কি খাইলেন, কি খাওয়াইলো, মায়ের পেট থেকে বের হওয়ার পরে খাওয়ার কি ব্যবস্থা, এগুলো বলছি? বলিনি। সাদা মাথা বলছে অনুবাদ করো। আল্লাহ বলছেন, যখন তুমি এখন মুমিন হলে, আমাকে বিশ্বাস করলে, আমার দলভুক্ত হলে, এখন তোমাকে কিছু কাজ আমি দিব। এই কাজগুলো শুনলে তো মাথা গরম হয়ে যাবে। শুনবেন, মিলাবেন, দেখবেন একজনের ভিতরেও নেই, খুব কম পাবেন, দুই একজনের মধ্যে। সূরাতুল বাকারা খুলবেন আজকে গিয়ে, 177 নম্বর আয়াত। কত? 177। আল্লাহ খুব চমৎকার করে বলছেন, কঠিন করে আবার চমৎকার করে দেখেন। আল্লাহ পাক বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। দেখো, পশ্চিমে আর পূর্বে মুখ ঘোরালে, সিজদা করলেই এটা আল্লাহকে পাওয়া যায়, এটাকে সৎ কাজ বলে। কি বললেন? যে পশ্চিম পূর্বে শুধু মুখ ঘোরায় আল্লাহর প্রতি মাথাকে ঝুঁকালে এটাকেই ভালো কাজ বলে না, আর এটার দ্বারাই আল্লাহকে পাওয়া যায়। তাহলে কোনটাকে ভালো কাজ বলে, কোনটার দ্বারা আল্লাহকে পাওয়া যায়? আল্লাহ এর পরেই বলছেন, এই আয়াতের সাথে সংশ্লিষ্ট, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। আল্লাহ পাক বলছেন, এক নম্বর ভালো কাজ হলো আমার প্রতি বিশ্বাস রাখো। এই পৃথিবীতে মাবুদ একজন, তিনি কে? কপালটা যিনি বানিয়েছেন, যার নামে সিজদায় কপালটা লুটে যাবে, তিনি কে? তাহলে বোঝা গেল আপনার বাবার কোনো দাম আছে? তো আটরশির মুরিদ আমার এলাকায় আছে, আছে না? আটরশির মাইজ ভান্ডারের মুরিদ। একটা জিনিস লক্ষ্য রাখবেন, মিলায় দেখেন, আমি আপনাদের কাউকে মিল করে বলছি না। এই যত মাজার পূজারে যত ভণ্ড আছে, এগুলো আজীবন ভণ্ডামি করে। মৃত্যুর সময় যখন ডায়াবেটিস হয়ে যায়, স্ট্রোক করে, ব্লক হয়ে যায়, তখন কয় হুজুর একটু ডাক দে তওবা পড়ানোর জন্য। কি কয়? হুজুরে ডাক দিয়ে একটু তওবা পড়া গেছে, আমার বাপরে, আমার মায়ের আজীবন আল্লাহর সাথে শিরিক করছে, এমন হুজুরে ডাকে। আবার এমনও আছে যে হুজুর সালাম দিলেও নেয় না। হ্যাঁ, নেয় না। সালাম দিলেও কি বাবা, কি গুসা হুজুরের প্রতি। এটি চিন্তা করে না যে আমি যদি মারা যাই, আমার বাবা তো আমার জানাজা করাইবে না, আমার এই প্রতিবেশী তো আমার জানাজা করাইবে, এই হুজুররাই তো আমার কি করাইবে। হ্যাঁ, যাক, তারপরেও ভালো যে মৃত্যুর আগে বুঝে যে না, সব ভণ্ডামি, কোরআন হচ্ছে এক নম্বর খাঁটি জিনিস। ঠিক কিনা বলে? তা আল্লাহ পাক বললেন যে এক নম্বরে আমার প্রতি ঈমান। এরপরে মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তোমাকে যে কবরের জীবনে যাওয়ার পরে আবার তোমাকে উঠানো হবে, কিয়ামত হবে, হাসর নাসর হবে, এটার প্রতি বিশ্বাস রাখো।
আমার যত ফেরেশতা আছে এগুলো আমার সন্তান নয়, এগুলো আমার মেয়ে নয়, এগুলো আমার সৃষ্টি, এটার প্রতি বিশ্বাস রাখো। আমি যত নবী পাঠিয়েছি 25 জন নবীর নাম কোরআনে এসেছে, গত জুমায় বলেছিলাম, তাই না? এদের প্রতি বিশ্বাস রাখো। আবার এই নবীদের প্রতি যে কিতাব আমি পাঠিয়েছি এগুলোর প্রতি কি রাখো? বিশ্বাস রাখো। শেষ হয়ে গেল। এখন আসতেছে কঠিন কাজ। দেখেন, আপনি আল্লাহর প্রতি ঈমান আনছেন, এটা ভালো কাজ করলেন, আখিরাতের প্রতি বিশ্বাস, ভালো কাজ করলেন, তাই না? আবার ফেরেশতাকেও বিশ্বাস করেন, আল্লাহর বান্দা, নবীদেরকে বিশ্বাস করেন, আল্লাহর বান্দা, আবার পুনরায় আবার আপনাকে জীবিত হতে হবে, এটাও আপনি বিশ্বাস করলেন। কিন্তু তারপর আল্লাহ কি বলে দেখেন, ওয়াআতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল। এই জায়গায় সবাই ধরা আপনার। আল্লাহ পাক বলছেন ওয়াআতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা। তুমি কি তোমার বোনের খোঁজ খবর নাও? তুমি কি তোমার মায়ের খোঁজ খবর নাও? তোমার চাচা অনাহারে আছে তার খোঁজ খবর নাও? তোমার মামা, তোমার মামি, তোমার প্রতিবেশী অনাহারে আছে, অসহায়, তাদের খোঁজ খবর নাও? একই আয়াতে কিন্তু আল্লাহ পাক বলছে কি? তাহলে বোঝা গেল এর আগের যে কাজের কথা আল্লাহ পাক বলছে এগুলোও মানতে হবে, সাথে সাথে কি ওয়াতাল মাল, মাল দান করো, আলা হুব্বিহি যাবিল কুরবা, যারা নিকট আত্মীয় আছে, প্রতিবেশী আছে, তবে কার জন্য? মানুষ দেখানোর জন্য না, কার জন্য? ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা। এখন তো বোনের খবর নেয় না, আর বোনের সম্পদটা কিভাবে লুটে নেওয়া যায় এই চেষ্টা আমরা করি, ঠিক কিনা বলেন? এই চেষ্টাটা আমরা করি। আর বোনও চিন্তা করে যে ভাই বাড়ি একটু সম্পদ পাইছি, এটা যদি আনি মুখ আর কোনোদিন ভাই বাড়ি উঠাইতে পারবো? আল্লাহ কয় আমি দিছি তোরে বাপের অংশ, আর তোর ভাই তোরে মা